এই হচ্ছে আমার শাড়ি পরা কমপ্লিট। আই থিঙ্ক আমাকে ভালো লাগছে, কমেন্টে জানিও। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি। আমি কোয়েল এবং আমার ইউটিউব চ্যানেল দেবশিয়া অফিসিয়াল, এই চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করি। আজ সকাল থেকেই আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে, এখনও কন্টিনিউ বৃষ্টি হয়েই চলেছে। তো কোনো রকম ভিডিও শ্যুট করতেই পারিনি, আর দুদিন তোমাদের সাথে কোনো রকম মিনি ব্লগও শেয়ার করা হয়নি। তো আমার স্নান করে পূজাও কমপ্লিট হয়ে গিয়েছে, মায়ের হাতে হাতে কম বেশি টুকটাক কাজ সেরে ফেলেছি। এখন আমি রুমে এসে ভাবলাম চলো আজকে কয়েকটা রিলস বানানো যাক। টুকটাক ইনস্টাগ্রাম ফেসবুকে আমি রিলস আপলোড করি, তবে কয়েকটা দিন হলো আমি রিলস আপলোড করছি না, কারণ কোনো রকম রিলস আমার শ্যুট করা ছিল না, সেই কারণেই আমি আপলোড করতে পারছিলাম না। আর এমনিতে টুকটাক রিলস বানাই, তবে আগে আমি কিন্তু একটু রেডি শেডি হয়ে ভালোভাবে রিলস বানাতাম, সেগুলো প্রায় অনেক দিন হয়ে গেল, সেভাবে আর রিলস বানানো হয় না। তাই ভাবলাম আজ হাতে একটু সময় রয়েছে, সেভাবে কোনো কাজ আর এখন নেই, একটু মেকআপ শেকআপ করে রিলস বানাবো। তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। কী কী করি টুকটাক তোমাদের সাথে আজকে সবটাই শেয়ার করব। আর এই বৃষ্টির ওয়েদারে কী আর করবো বলো। তো চলো তোমরা দেখতে থাকো কীভাবে কী রেডি হই, কী কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে আমার শাড়ি, অনেকটা খোঁজাখুঁজি করার পর ঠিক করলাম এটাই আমি পরবো। তো এখানে শাড়ি ব্লাউজ সবই বের করে নিয়েছি। এই যে আমার কিন্তু শাড়ি পরা কমপ্লিট, দেখতেই পাচ্ছ, সিম্পলভাবে পরে নিয়েছি। আর এবার আমি করব থোড়াসা মেকআপ। চলো এবার মেকআপ শুরু করা যাক। তো এই হচ্ছে আমার মেকআপের যা যা রয়েছে আর কি, টুকটাক জিনিস, সেই সমস্ত কিছু এর মধ্যে রয়েছে। তো চলো কী কী রয়েছে তোমাদের দেখাই। ট্যান। তো আমার কাছে কিন্তু মেকআপের খুব বেশি জিনিস কিছু নেই, অল্প স্বল্পই রয়েছে। ফাউন্ডেশন রয়েছে, আর কিছু লিপস্টিক রয়েছে, আইশ্যাডো প্যালেট রয়েছে, মাস্কারা, এটা একটা লাইনার লিকুইড, আর এটা হচ্ছে প্রাইমার আর হাইলাইটার। ব্যাস এটুকুই আমার কাছে, কিন্তু আর এক্সট্রা করে কোনো কিছুই নেই। আর কাজল, এগুলো তো আইব্রো পেন্সিল, এগুলো তো রয়েইছে। তো চলো আমি টুকটুক করে মেকআপটা করি অল্প স্বল্পর মধ্যে, তোমরা দেখতে থাকো। তো সবার প্রথমেই কিন্তু আমি লাগাবো প্রাইমার। আমার কাছে কিন্তু কোনো রকম ময়শ্চারাইজার নেই, সেই কারণে আমি প্রথমেই প্রাইমার লাগাবো। আমি নিজের যত্ন সেভাবে নিই না, শুধু ওই ফেস ওয়াশটুকু আমি ইউজ করি, তাছাড়া কোনো কিছু ইউজ করি না। তাছাড়া এমনিতেও আমি সাজগোজ খুব একটা পছন্দ করি না, সিম্পল থাকতেই পছন্দ করি। প্রাইমার লাগানো ডান। এবার আমি লাগাবো ফাউন্ডেশন। মেকআপের জন্য ব্লেন্ডারটা ভিজিয়ে নিলে নাকি মেকআপ ভালো বসে, তো সেই কারণে আমি কিন্তু এটা হালকা জলে ভিজিয়ে নিয়ে আসছি। আর বৃষ্টি পড়ছে, আমি নিজেই ভিজে গিয়েছি। দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা। তো চলো আমি এবার ফাউন্ডেশন লাগিয়ে নিই। আমি কিন্তু ল্যাকমির ফাউন্ডেশন ইউজ করি। সত্যি বলতে আমি মেকআপ করতেও জানি না, তো আমি চলে যাওয়ার মতো মোটামুটি করি, ব্যাস। প্রথমে আমি বলে দিলাম যে আমি মেকআপ করতে জানি না, তো কেউ এসে কিন্তু কমেন্টে বলো না ভুলভাল মেকআপ করছে। তো আমি যেভাবে করি আমি সেটাই শেয়ার করছি আর কি, আমার কাজ চলে যাওয়ার মতো। আমি কিন্তু প্রো মেকআপ আর্টিস্ট নই, বা কোনোদিনও শিখিও নি এইসব কাজ। তো এখানে আমি হোয়াইট টোন পাউডার অল্প করে দিয়ে দেবো। এবার আমি আইব্রোটা একটু ড্র করে নেব এই পেন্সিল দিয়ে।
করে নিয়েছি। এবার অল্প কাজল দেব। তো লিপস্টিক আমি কোনটা পরবো বুঝতে পারছি না। এই রেডটা অল্প দিয়ে হালকা একটা লাইট কালার দেবো ভাবছি। এত বড় হয়ে গেলেও আমি এখনও লিপস্টিক আইলাইনার কোনো কিছুই ঠিকভাবে পরতে পারি না। তার জন্য আমাকে আবার টিস্যু দিতে হচ্ছে এটা মোছার জন্য। তো হয়ে গিয়েছে, তবে আমি লাইনার পরার চেষ্টা করব। জানি আমি পারবো না, তবুও চেষ্টা করছি। অনেক যুদ্ধর পর আমি লাইনারটা মোটামুটিভাবে পরতে পেরেছি। তো এবার টিপ পরতে হবে একটা। কেমন লাগছে কমেন্টে জানিও। হেয়ার স্টাইল কী করবো জানি না, চুলটা ভাবছি খোলাই রাখবো। চুলটা খোলাই রাখবো। বাকি আছে সেটা হচ্ছে আমি একটু মাস্কারা দেবো। আমি জুয়েলারি কোনো কিছু পরবো না, আমি নর্মাল এভাবেই ভিডিও বানাবো। আই থিঙ্ক আমাকে ভালো লাগছে, কমেন্টে জানিও। চলো এবার রিলস বানাতে হবে। আর আমি তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, আমি রেডি হওয়ার আগে আমার খাটের অবস্থাটা কেমন ছিল আর এখন ঠিক কেমন রয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। রেডি হওয়ার আগে দেখো বিছানাটা কতটা সুন্দর করে গোছানো রয়েছে। দেখো এই হচ্ছে এখনকার অবস্থা। তো এগুলো সব কিন্তু আমাকে ঠিকঠাক করে জায়গার জিনিস জায়গায় রাখতে হবে। এখন আমি রিলস বানিয়ে নিই, তারপর সব গুছিয়ে নেব। আমি কিন্তু সবসময় ভিডিও এই জায়গাতেই বানিয়ে থাকি, কারণ এইখান থেকে কিন্তু প্রপার লাইটটা ভালো আসে। বাইরে দেখতে পাচ্ছ হয়তো এখনও বৃষ্টি পড়ছে। যাকে চলো আমি ঠিক এই জানলাটাতে আমি ফোন রাখি, তারপর কিন্তু ভিডিও বানাই। এই একটা চৌকি রয়েছে, এটার মধ্যেই বসে আমি বানাই। A few moments later. তো আমার কিন্তু রিলস বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন প্রায় 1:30 বাজতে যায়, প্রচুর খিদে পেয়েছে। এখন ড্রেস চেঞ্জ করব এবং যা সমস্ত কিছু বিছানায় ছড়ানো ছিটানো রয়েছে সমস্তটাই গোছাতে হবে, তারপর খাবো ব্যাস। আর তোমরা যদি আমার ইনস্টাগ্রাম বা ফেসবুকে রিলসগুলো দেখতে চাও তাহলে আমি কিন্তু ডেসক্রিপশানে লিংক দিয়ে দেবো ফেসবুক এবং ইনস্টাগ্রামে, চাইলে তোমরা কিন্তু গিয়ে দেখতে পারো আমার রিলস। এতটা কষ্ট করে ভিডিও বানানোর পর যখন গিয়ে দেখি যে ভিডিওতে ঠিকঠাক ভিউ আসছে না বা তোমরা লাইক করছো না, কমেন্ট করছো না, তখন কিন্তু আমার মনটা ভীষণ ভেঙে যায়। ভিডিও বানানোর অতটা আর উৎসাহ থাকে না। তাই তোমরা বেশি বেশি করে লাইক করো এবং কমেন্ট করো, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাহলে আরও কিন্তু নিত্য নতুন ভিডিও তোমরা আমার চ্যানেলে দেখতে পাবে। তো আজকের মতো এতটাই, ছোট্টখাট্ট ব্লগটা রাখছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আজকের মতো আসি, দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। বাই।